আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সকালে নাস্তা করার জন্য গতকাল রাতে কিছু রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে, যেহেতু আজকেরটাই আমি ফ্রিজে রেখেছিলাম। সকালে কি নাস্তা করব সেটা যদি আগের দিন রাতে পরিকল্পনা করে রেখে দিই তাহলে কিন্তু সকালে ঝামেলা অনেকটাই কমে যায়। সহজভাবে কিন্তু নাস্তাটা বানিয়ে করে নেওয়া যায়। মুদাসির কিন্তু সকাল সকাল উঠে যায়, আর উঠে কিন্তু সে অনেক দুষ্টামি করতে থাকে। তো তার কাজকর্ম করে আর তাকে নাস্তা করিয়ে এরপর আমাদের জন্য নাস্তা তৈরি করি। তো মুদাসির কিন্তু আমরা যা খাই সেটাই আমাদের সাথে খায়, তবে মাঝে মাঝে আমরা রুটি পরোটা খাই, তাকে নুডলস রান্না করে দিই। তো আজকে কিন্তু অফ ক্যামেরায় তাকে আমি নুডলস রান্না করে নাস্তা করিয়ে দিয়েছি। আমি এখন ফ্রিজে রুটিগুলো ভেজে নিচ্ছি, আর এর আগে কিন্তু আমি বুটের ডাল দিয়ে চিকেন দিয়ে রান্না করে নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো রুটি ভাজতে ভাজতে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার প্রতিদিনকার সে একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। কারণ আজ হয়তো আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, অন্য কোনো দিন হয়তো এই সুযোগটা নাও পেতে পারি, তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে রুটিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এখন নাস্তা দিয়ে দিয়েছি টেবিলে মুদাসিরের বাবা, আর আমি কিন্তু এখন নাস্তাটা করে নিব। আমরা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু সকাল ভোরবেলা উঠেই সংসারের কাজকর্ম শুরু করে দিই, আর ভোরবেলা উঠেই সংসারের কাজগুলো যদি সামলিয়ে নেওয়া যায় এরপর কিন্তু নিজেকে আর সন্তানকেও সময় দেওয়া যায়। আর নাস্তা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি এখন দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি। তো দুপুরের জন্য আজকে ডিমের ঝোল রান্না করব, আর পাতলা করে মসুরের ডাল রান্না করব। মুদাসিরের বাবার মসুরের ডালটা কিন্তু অনেক পছন্দ, আর পাতলা ডালটা খেতে কিন্তু মুদাসিরের বাবা বেশি পছন্দ করে। আমি একটু ভুনা ভুনা করলে বেশি ভালো লাগে আমার, কিন্তু সে পাতলাই খাবে, তাই পাতলা করেই রান্না করি। এদিকে ডিমের ঝোল রান্না করার জন্য আমি আজকে ডিমটা ভেজে নিচ্ছি। তো সব সময় কিন্তু আমি আস্ত করে ডিম রান্না করি, আজকে ডিমটা একটু কেটে দিয়েছি। তো মুদাসিরের বাবা কিন্তু সব সময় আমাকে বলে যে ডিমটা কেটে রান্না করলে নাকি তা খেতে ভালো লাগে। তো আমি কিন্তু কেটে রান্না করি না, আমার কাছে কেটে রান্না করলে ভালো লাগে না। তবে আজকে মুদাসিরের বাবার মতো করে রান্না করছি, কারণ মুদাসিরের বাবা কেটে ডিম রান্না করলে সে পছন্দ করে। আর এদিকে কিন্তু মসুরের ডালটা আমি সিদ্ধ করে নিচ্ছি, এরপরে বাগার দিয়ে দিব পেঁয়াজ ভেজে। আর ডিমটাকেও আমি ভেজে নিচ্ছি, যেহেতু আমি ডিমের ঝোল রান্না করব। আমার আপু ভাইয়ারা প্রতিদিন দেখি অনেক সুন্দর করে রান্না বান্না করে। তো ইদানিং কিন্তু অনেক নতুন নতুন ভাইয়া আপুরা আমার চ্যানেলে যুক্ত হচ্ছে, আমিও তাদের চ্যানেলে যুক্ত হচ্ছি। তো তাদের ভিডিওগুলো দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আমার ভিডিওগুলো দেখে আমার আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে, আর আমার আপু ভাইয়াদের প্রতিটা কমেন্ট কিন্তু আমি মনোযোগ দিয়ে পড়ি। খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমার আপুরা ভাইয়ারা। আপু ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহ প্রদান করে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি ডিমের ঝোল রান্না করার জন্য। আর আজকে আমি আলু দিয়ে ডিমের ঝোল করব। তো আলু দিয়ে ডিমের ঝোল অনেক দিন যাবৎ খাই না, আর আপনারা যেহেতু আমার রেগুলার ভিউয়ার্স যারা আছেন তারা কিন্তু আমার রেগুলার আমার রান্নাবাড়া দেখেন। তো অনেক দিন পর কিন্তু আজকে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করছি।
আর অনেক দিন পর যেহেতু করছি, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এমনিতেও আলু দিয়ে ডিমের ঝোল রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো আমার মতো কারা কারা এই আলু দিয়ে ডিমের ঝোল খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আমার আপু ও ভাইয়ারা। আর এদিকে আমি কিন্তু অফ ক্যামেরায় ডালটাকে পেঁয়াজ ভেজে বাগার দিয়ে নিয়েছি। এই তো দেখেন মসুরের পাতলা ডাল। আর মুদাসির বাবা যেহেতু টমেটো খায় না ডালে দিলে, এজন্য কিন্তু আমি টমেটো দিয়ে ডাল রান্না করতে পারি না। আর যদি রান্না করিও সেক্ষেত্রে কিন্তু আমি আলাদাই খাই। এদিকে আমি কিন্তু আলুটাকে মশলার সাথে কষিয়ে ভালো করে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর বেলকনি বাগানে গিয়েছিলাম কাঁচামরিচ আনতে, যেয়ে দেখি কাঁচামরিচ সব পেকে গিয়েছে, তাই পাকা কাঁচামরিচ এনে তরকারিতে দিয়ে দিলাম। তো আলুটা সিদ্ধ হয়ে আসলে কিন্তু আমি ডিমটা দিয়ে দিব। তো এভাবে কিন্তু আলু দিয়ে ডিমের ঝোল রান্না করলে ভালোই লাগে খেতে। আর সকালে যেহেতু চিকেন খেয়েছি, দুপুরে কিন্তু আর মাংস খেতে ভালো লাগতো না, তাই ভাবলাম যে ডিমটাই রান্না করি। আর আমি আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আপনাদের সাথে কিন্তু প্রতিদিনকার বলতে আমি যেহেতু একদিন পর পর ব্লগ শেয়ার করি, সেটাই বলছি। যেহেতু আমার রেগুলার একদিন পর পর দেওয়া হয়, তো আমার রেগুলার ব্লগগুলোতে আমি কিন্তু আমার সংসারে রান্নাবান্না, ঘোরাঘুরি, কাজকর্ম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর আপনারা কিন্তু খুব ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকেন। এই তো দেখেন আমার কিন্তু ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে। এখানে মসুরের পাতলা ডাল রান্না করে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি ভাতটাও রান্না করে নিয়েছি। আর এখানে গতকাল গরুর মাংস রান্না করেছিলাম, তো মাংসটা ছিল সেটা একটু গরম করে নিলাম। তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু মসুরের পাতলা ডাল, আলু দিয়ে ডিমের ঝোল, আর গরুর মাংস যে গরম করেছি সেটা। এই তো। আর এদিকে ভাতটাও এখন আমি ডাইনিং টেবিলে রেখে আসব। এখন আছরের নামাজ পড়ে এসে একটু চা বসিয়েছি। তো এখানে একটু চা বানিয়ে নিচ্ছি। তো মুদাসির কিন্তু খেলাধুলা করতে যাবে মাঠে, তো সে আমাকে অনেক ডাকছে, কিন্তু আমার এতটা চা খেতে ইচ্ছে হয়েছে কি বলবো। চা না খেলে বিকেলবেলা আমার ভালোই লাগে না। তো ভাবলাম যে চাটা খেয়েই নেই, তারপরে মুদাসিরকে নিয়ে খেলাধুলা করাতে যাব। তো এখানে আমি দুধ চা বানিয়ে নিয়েছি আর কিছু বিস্কিট নিয়ে নিলাম। আসলে দুধ চাটা যতই ছাড়তে চাই কেন জানি না ছাড়তেই পারছি না। এই দুধ চাটা আমার এত পছন্দ। আমার প্রিয় প্রিয় আপুরও দেখি দুধ চা বানিয়ে খায়। আর মাঝে মাঝে ভিডিও দেখলে কিন্তু ইচ্ছে করে এখনই বানিয়ে চা খাই, কারণ আমি প্রচণ্ড পরিমাণে একজন চাখোর। আর এদিকে মুদাসির দাঁড়িয়েছিল, আমি চা বানিয়ে নিয়ে আসলাম। আর এরপর কিন্তু আমরা বাইরে গিয়েছিলাম। তো বাইরে কিন্তু মুদাসিরকে খেলাধুলা করিয়ে আসার পথে কিছু বিস্কিট আর মুড়ি কিনে নিয়ে এসেছি, যেগুলো আমার প্রয়োজন ছিল সেগুলো। তো আপনাদের সাথে একটা জিনিস আজকে শেয়ার করছি। এই যে দেখছেন এই মুড়িটা, আসলে এই মুড়িটা আমি কখনোই খাইনি। এগুলো হচ্ছে লাল চালের মুড়ি। অর্গানিক দোকানে এই মুড়িটা এসেছে, তাই ভাবলাম নিয়ে যায়, দেখবো খেয়ে কেমন হয়। আর মুদাসির তার ব্রাশটা জানলা দিয়ে ফেলে দিয়েছে, তাই তার জন্য আবার ব্রাশ কিনতে গিয়েছিলাম। তো তার জন্য একটা ব্রাশ আর আমার জন্য একটা ব্রাশ নিয়েছি, আর মুদাসিরের জন্য একটা পেস্টও নিয়েছি। আর বাচ্চারা যেহেতু পেস্ট খেয়ে ফেলে, এর জন্য এই পেস্টটা নিয়েছি ফার্মেসি থেকে। তো বললো এটা খেলে নাকি প্রবলেম হবে না, যেহেতু এটা বাচ্চাদের। তো নিয়ে নিয়েছি এই পেস্টটা, জানি না কেমন হবে। এটা হচ্ছে একটা স্ট্রবেরি ফ্লেভারের পেস্ট। মুদাসিরকে খেলাধুলা করাতে নিয়ে গেলে কিন্তু আসার সময় প্রয়োজনীয় জিনিসগুলা নিয়ে আসা যায়। আর আমরা বেশিরভাগই কিন্তু মুদাসিরকে মাঠে নিয়ে যাই খেলাধুলা করাতে। এই তো এগুলোই আজকে কেনাকাটা করে নিয়ে আসলাম, যেগুলো প্রয়োজন ছিল। তবে এই মুড়িটা আমি খেয়ে আপনাদের জানাবো মুড়িটা আসলে কেমন।
আমার কাছে এই মুড়িটা বেশ ভালো লাগলো দেখে। এবার খেতে কেমন হবে খাবারের পরই আমি আপনাদেরকে বলতে পারবো। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।